আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আসলে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, দুঃখ বলতেছি না বা হাস্যকর বলতেছি না, এটা আসলে আমাদের বাংলাদেশের একটা গর্ব। তো অনেকে বলতে পারেন এটা কেমন ধরনের গর্ব, কি আসলে বিষয় একটু খুলে বলেন। বলতেছি, একটু ওয়েট করেন। তো আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন খবরে আমরা দেখছি, এই যে গত দুই একদিন বা দুই তিন দিন আগে একটা ভিডিও বা সোশ্যাল মিডিয়া অনেকটাই ভাইরাল হয়ে গেছে যে মিরপুরে যে ঘটনাটা ঘটলো, পতিতা 115 জন পতিতা, মানে পতিতা নারী একটা হোটেল, আবাসিক হোটেল থেকে ওদেরকে উদ্ধার করা হয়েছে। মানে উদ্ধার কেমন, ওদেরকে থানায় নেওয়া হয়েছে 115 জন। ও বাবা রে, এতগুলা একই হোটেলে কি করে রে ভাই? তো বিশাল একটা হোটেল, এটা খালি দেয় আর দেয় 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 দিতে দিতে মনে করো পুরো একবার সাগর বানাইলিস মা। তারপরে এই যে দেখেন আবার তাদের মুখের ভাষা কি এক একটা লাগাতে, মানে নায়িকা পরিমণি, দেখেন এগুলার মুখের ভাষা কেমন হয় না। রাস্তার মাল রাস্তায় থাকে, ঘরে যাইতে পারে না। আসলে তোদের এমনই হয়েছে, তোদের এটা উচিত ছিল, তোরা এটা পাওনা ছিলে। আল্লাহ তোদেরকে উচিত শিক্ষা দিস। তোদের মুখগুলো এখন সরাসরি লাইভ সম্প্রচার হয়েছে। তোদের এখন মনে কর যে একটা ভালো একটা জায়গায় বিয়ে হবে না, কোনো একটা কিছু হবে না, মনে তো করছোস যে মা বাপরে তো ভার্সিটির কথা কই আয়া করছি, এখন এখানে আমি কিছু টাকা কামাইনি, প্রতি ঘুতাই তো 500 টাকা। উফ, কি যে মজা। এই টিয়া দিয়ে আবার গার্লফ্রেন্ড, মনে করে গার্লফ্রেন্ড কাম করে, ব্যাস বিকেলে বয়ফ্রেন্ডে করে চলো আমরা ঘুরতে যাই। কেমন বয়ফ্রেন্ডও আছে তাদের, আবার কেমন গার্লফ্রেন্ডও তারা। আল্লাহ তোদেরকে দেখ, বেশি বেশি করে দেখ। এখন জেলখানায় হেনে দেখ একটা ব্যবস্থা করে খুলতে পারস কিনা, কেননা আমাদের বাংলাদেশে যে পুলিশ প্রশাসন এরা তো খুব উন্নত মানের। তা আমার প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে একটাই আর্জি, আমি চাই খালি মিরপুরের মতো না, সকল জায়গায় এভাবে চিরুনি অভিযান চালিয়ে, এভাবে মনে করেন যে যা পতিতাগুলো আছে, এদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনার বুঝতে হবে, মানতে হবে। এটার কারণেই, পতিতাদের কারণেই যুব সমাজ ধ্বংস। আর যুব সমাজ বলতে আজ কিছু নাই, এখন যুব সমাজের নামে এখন ধ্বংস সমাজ হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে পৌঁছায় দিবেন। উনি যেন যত আবাসিক হোটেল আছে এগুলা বন্ধ করার নির্দেশ জারি করেন। আসসালামু আলাইকুম।